গুড মর্নিং। কেমন আছেন সব? নিশ্চয়ই ভালো আছেন। মার্কেট তো ঠিকঠাকই চলছে। আজকে একটা ইলেকট্রিক মানে বাইক কোম্পানির কথা বলবো। ফাউন্ডেড ইন 2017 সাল। 2017 সালে এটা এস্টাবলিশড হয়েছে বলতে গেলে। ইলেকট্রিক ভেহিকেল কোম্পানি দ্যাট প্রাইমারিলি ম্যানুফ্যাকচার ইলেকট্রিক্যাল ভেহিকেল অ্যান্ড কোর কম্পোনেন্ট অফ ইলেকট্রিক ভেহিকেল। নানা রকম স্পেয়ার পার্টসও তৈরি করে। দিস কম্পোনেন্টস ইনক্লুড, মানে কম্পোনেন্টগুলো কী কী ইনক্লুডস ব্যাটারি প্যাক তৈরি করে, মোটর তৈরি করে, অ্যান্ড ভেহিকেল ফ্রেম, মানে ইয়ার যে ফ্রেমটা আছে সেটাও তৈরি করে। অল প্রডিউস এট দ্য ওলা ফিউচার ফ্যাক্টরি। নাম বুঝতে পারলেন, ওলা ইলেকট্রিক মোবিলিটির কথা বলছি আমি। ওলা ফ্যাক্টরিতে তৈরি হয়। এরা স্কুটার বানায় মেনলি। এখন 2025-এ বোধহয় এরা বাইকও নামাবে, মানে মোটর সাইকেলও নামাবে, 3টে ভেরিয়েন্ট নামাবে। ইন ফিউচারে মনে হচ্ছে খুব ভালো হবে। ইকুইটিটা প্রচুর আছে, এখন সেরকম রেজাল্ট নেই। মার্কেট ক্যাপ আছে আপনার 51,827 কোটি টাকা মার্কেট ক্যাপ আছে। প্রাইস ওই 15-17-এর ভেতরে ঘুরে বেড়াচ্ছে, 17-18 এরকম, মানে এক জায়গায় এখন ঘুরছে। ফেস ভ্যালু 10 টাকা আছে। সেলস আছে, এবারে জুনের সেলস আছে 1644 কোটি টাকা সেলস আছে, কিন্তু এটা লস আছে 347 কোটি টাকা এখন লস আছে। আগামী দিনে হয়তো লাভে ঢুকবে। এখন তো এই সবে আরম্ভ হয়েছে। যারা রিস্ক নিতে পারেন এইসব শেয়ারগুলো কালেক্ট করতে পারেন এখন থেকে। আমার তো মনে হচ্ছে ইন ফিউচার 160-170 টাকা যাওয়ার সম্ভাবনা রাখে। ইকুইটিটা প্রচুর আছে, 1955 কোটি টাকার ইকুইটি আছে, মানে 1955 কোটি টাকার ইকুইটি। প্রোমোটার্স হোল্ডিং খুব একটা ভালো নেই, 36.78% আছে প্রোমোটার্স হোল্ডিং। FII আছে প্রায় 7.5%-এর মতন FII, আর DI আছে 6.74%। এদের ভালো স্টেক আছে এখন। তো যেটা বলছিলাম, এখন প্রাইমারি স্টেজে আছে কোম্পানিটা। আগামী দিনে মনে হচ্ছে যেভাবে ইলেকট্রিক বাইকের উপরে লোকের নজর রয়েছে, ওলার বাইকগুলো তো দেখা যাচ্ছে বাজারে ভালোই চলছে। এদের রেজিস্ট্রেশন করাও বাইকও রয়েছে, আবার উইদাউট রেজিস্ট্রেশনেরও বাইক রয়েছে। তো ভালোই ইন ফিউচার এইসব কোম্পানি মানে স্ট্যান্ড করবে। আর যখন বাইক আসবে আরও ভালো। বাইক তো বলছে খুব তাড়াতাড়ি আসবে, এই সামনে বছর একটা আসবে, আরও 2টো ভেরিয়েন্ট আছে, পরপর আসবে, 3খানা আছে। এটা বোধহয় নিয়ার অ্যাবাউট 80-90 হাজার টাকার মতন দাম রাখছে বলছে সব, মানে কোম্পানি জানিয়েছে। তো যাই হোক, ইন ফিউচারে মনে হচ্ছে এসব কোম্পানি একটা স্টেবিলিটির দিকে যাবে। এখনো পর্যন্ত লসে রয়েছে। যারা রিস্ক নিতে পারেন 50-100টা 25টা নিতেই পারেন। 10 টাকা ফেস ভ্যালু শেয়ার, ইকুইটিটা বড় আছে। যেমন জোম্যাটো ছিল 50 টাকা ছিল, আস্তে আস্তে কোথায় চলে গেল দেখুন। প্রচুর লস ছিল জোম্যাটো, কিন্তু আস্তে আস্তে প্রফিটে ঢুকালো। এখন কোথায় চলে গেছে? 260-70 বোধহয় ঘুরে বেড়াচ্ছে জোম্যাটো। তো এরকমই ওলা ইলেকট্রিক মোবিলিটি আগামী দিনে মনে হচ্ছে আমার যেরকম কাজ কারবার চলছে, মানে কোম্পানি এগিয়ে যাচ্ছে। ইন ফিউচার কিন্তু এদের মনে হচ্ছে একটা সাইন করবে কোম্পানি। তো দেখবেন, চিন্তা ভাবনা করবেন এই কোম্পানি। বলে দিলাম, রাখলাম, আর বেশি কিছু বললাম না। থ্যাংক ইউ দেখার জন্যে। আর একবার নামটা বলছি, ওলা ইলেকট্রিক মোবিলিটি। পারলে একটা সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ। নেক্সট ভিডিওতে দেখা হবে।